ওস্তাদ, আজ পুরো 10 দিন হয়ে গেল আমরা একজনেরও পকেট মারিনি। এরকম ভাবে কতদিন চলবে বলেন তো? হসি, আরে বেটা, তুই বসে বসে আমাকে কি বলছিস আর আমরা কি করি? এই আরে বেটার হাসি যাচ্ছেই না। আইসি ওস্তাদ, তোমার সর্দির তো কিছু করাই লাগবে, নতুবা আমরা চুরি করতে পারবো না। আরে তো কি করবে সর্দির? এখন তুই কিছু কর, আমি তো পেরেশান হয়ে গেছি এই হাসি নিয়ে। ওস্তাদ, আমার কাছে একটা আইডিয়া আছে। যদি তোমার নাকে একটা রশি বাইধা দেই, পেছন থেকেও তো হইতে পারে তোমার এই হাসি চইলা যাইব। তারপর ভালু গোপীর নাকে একটা রশি বেঁধে দেয়, যার কারণে গোপী ভালো করে নিঃশ্বাস নিতে পারছিল না, আর হাঁচি আসার কারণে নাক থেকে রশিটি ছিঁড়ে পড়ে যায়। আরে বেটা, তোর মধ্যে একটু বুদ্ধি আছে আদৌ? হাসি বন্ধ করার জন্য নাকে রশি কে বাঁধে গাধা? ক্ষমা করে দাও ওস্তাদ, এই বুদ্ধিটা আমার নানি আমারে শিখাইছিল ছোট্টবেলায়। তোর নানির বুদ্ধি তোর কাছেই রাখ, আর কিছুক্ষণ এমন রাখলে আমি তো স্টপকেই যেতাম দম বন্ধ হয়ে। চল চল, এখন চুরি করতে যাই। এ কথা বলে তারা দুজন চুরি করে বেরিয়ে পড়ে তাদের আড্ডা থেকে। ওই দেখো, একটা নতুন ছাগল আইতাছে। আমি ওরে আমার কথায় ফাঁসাইতাছি, তুমি পেছন থেকে ওর মানি ব্যাগটা চুরি করে লইও। হ্যাঁ, তুই একদম সঠিক বলেছিস। এখন চল, কাজে লেগে পড়। তারপর ভালু ওই লোকের সাথে কথাবার্তা শুরু করে। ও ভাই, এত তাড়াহুড়া করে কই যাও? হ্যাঁ, আরে ভাই, তোমাকে কি বলবো আর, আমি আমার ছোট ভাইকে খুঁজছি। সে গত 1 সপ্তাহ থেকে হারিয়ে গেছে, খুঁজেই পাচ্ছি না। ওকেই খুঁজে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। আহারে, এইটা তো খুবই খারাপ হইছে তোমার সাথে। ভালু ওই ব্যক্তিকে ওর কথায় ফাঁসিয়ে দেয়, আর সেই সময়ই গোপী ওর পকেট থেকে মানিব্যাগটা চুরি করে ফেলে। আচ্ছা ভাই, তুমি কি আমার ভাইকে কোথাও দেখেছো? ও ভাই, কেমন কথা বলো তুমি? তোমার ভাই কি কোনো সেলিব্রিটি যে আমি তাকে চেন বোঝানবো? যতক্ষণ পর্যন্ত না তুমি আমারে তার কোনো ছবি দেখাইতাছো, আমি তারে চিনবো কেমন কইরা? আরে হ্যাঁ, আমার মানিব্যাগে আমার ছোট ভাইয়ের ছবি আছে। দাঁড়াও, আমি তোমাকে ছবি দেখাচ্ছি। যখনই ওই লোকটা তার পেছনের পকেটে হাত দিল, দেখল তার মানিব্যাগ নেই পকেটে। আরে, আমার মানিব্যাগ কোথায় গেল? মানিব্যাগে আমার জরুরি কাগজপত্রও ছিল। আরে ভাই, মনে হইতাছে তোমার মানিব্যাগ কেউ চুরি করে লইছে। ঠিক আছে ভাই, আমিও গেলাম, আমার আরো অনেক কাজ পইরা আছে। গোপী আর ভালু মিলে ওই ব্যক্তির মানিব্যাগ খুব চালাকির সাথে চুরি করেছে। তারপর তারা ওই ব্যাগকে সাথে নিয়ে তাদের আড্ডায় পৌঁছে যায়। যখনই গোপী ওই মানিব্যাগ খুলল, সে একটি ছবি ছাড়া আর কিছুই পেল না ওই মানিব্যাগে। রাসি, এই মানি ব্যাগে তো এই ছবি ছাড়া আর কিছুই নেই। ওস্তাদ, আমরা মানুষজনরা চুনা লাগাই, আর এই বেটা তো আমাগরে চুনা লাগাই দিয়া গেল। একটা টাকাও পাইলাম না আমরা। আজকে দিনই খারাপ, আমাদের রুজি রোজগারই হচ্ছে না, তার উপর আবার এই সর্দি আমার জান নেওয়ার জন্য মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। আইসু! ওস্তাদ, তোমার সর্দি ঠিক করার লিগা ডাক্তারের কাছে যাওয়া উচিত। কেবলমাত্র ডাক্তারই তোমার এই সর্দি ঠিক করতে পারে। আরে গাধা, আমাদের কাছে তো টাকা নেই, আমরা ডাক্তারের কাছে কিভাবে যাব? কিন্তু ওস্তাদ, তুমি এইটা ভুইলা যাইতাছ, আমরা হইলাম চোর, আর আমরা যা ইচ্ছা তাই করতে পারি। ওই ডাক্তার তো আমাদের কাছ থেকে টাকা নিতেই পারবো না। আরে হ্যাঁ, এটা তো আমি ভুলে গেছিলাম যে আমরা অনেক বড় সুর। তো আর দেরি কেন, চল ডাক্তারের কাছে যাই। আইসু! এ কথা বলে তারা দুজন ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার সাহেব, আমার ওস্তাদের অনেক সর্দি হইয়া গেছে, সারাদিন সিসু সিসু করতেই থাকে।
একটু ওনার সর্দিটা ঠিক করে দেন। আরে ভাই, ডাক্তার পাঁচকানাই আমার নাম, আর সর্দি ভাগানো আমার বা হাতের কাম। বলো বলো, কার সর্দি ঠিক করতে হবে? তারপর ডাক্তার পাঁচকানাই গোপীকে পরীক্ষা করে দেখে। মনে হচ্ছে তোমার নাকে কোনো পোকা ঢুকে গেছে, এজন্যই তোমার জোরে জোরে হাঁচি আসতেছে, যার কারণে তোমার এটা সর্দি মনে হচ্ছে। কি? ওস্তাদের নাকে পোকা ঢুকে গেছে? কিন্তু ডাক্তার সাহেব, ওই পোকা এখন বাইর করবেন কেমনে? আরে ভাই, ডাক্তার পাঁচকানাই আমার নাম, পোকা বের করাও আমার কাম। আমরা ও নাক কেটে ওই পোকা বের করব, তারপর আবার ওর নাক জুড়ে দেব। কি? আরে তোর মাথা ঠিক আছে না ডাক্তার? একটা ছোট পোকা বের করার জন্য নাক কে কাটে? গোপী এটা বলতে থাকে, তখন ভালুর নজর ডাক্তারের চকচক করা ঘড়ির উপর পড়ে, আর সে ডাক্তারকে বলে, আরে ডাক্তার সাহেব, আপনার ঘড়িটা তো খুবই সুন্দর। আরে ভাই, এই ঘড়ি কোনো সাধারণ ঘড়ি না, এটা সোনার ঘড়ি। এটা আমি পুরো 50,000 টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ। বাপ রে বাপ, 50,000 টাকা? চুপ করো তোমরা দুজন, আমার নাকে সর্দির জন্য আমি মরে যাচ্ছি, আর এখানে তোমরা ঘড়ি নিয়ে পড়ে আসো। ঘড়ি দেখে ভালুর মাথায় একটা আইডিয়া চলে আসে, আর সে গোপীকে বলে, আরে ওস্তাদ, তুমি রাগ করো কেন? যদি আমরা ওই ঘড়ি চুরি করতে পারি তো মনে করো আমরা মালামাল হইয়া যাব। আরে হ্যাঁ, এই কথা তো আমি আগে ভেবেই দেখিনি, কিন্তু আমরা এই দামি ঘড়ি চুরি করব কিভাবে? ওস্তাদ, আমি ডাক্তারকে আমার কথায় ভুলাইয়া রাখছি, আর তত সময়ে তুমি তার ঘড়িটা চুরি কইরা নিও। ঠিক আছে। এইসু! আরে ডাক্তার সাহেব, এখন পর্যন্ত কতজন রোগীরে সুস্থ করেছেন? যদি থাকে ওষুধ ইঞ্জেকশনে, লাখো রোগীকে আমি সুস্থ করি চুটকি মেরে। ভালু ওই ডাক্তারকে তার কথায় ফাঁসিয়ে দেয়, আর এই সময় গোপী ওই ডাক্তারের ঘড়ি চুরি করে ফেলে। ঠিক আছে ডাক্তার সাহেব, আমরা গেলাম, আপনি আপনার খেয়াল রাখবেন। আরে তোমরা দুজন কোথায় যাচ্ছ? এখনো তো নাক থেকে পোকা বের করা বাকি। ডাক্তার সাহেব, ওইটা আমরা বাইর করে ফেলবো নে, আপনি আপনার খেয়াল রাখবেন। এই বলে ওই দুইজন ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে যায়। আহ, আমি আজ অনেক দুর্বল হয়ে পড়েছি, আমারও এখন ঘরে যাওয়া উচিত। কিন্তু এখন কয়টা বাজে ঘড়িতে? কি, আমার ঘড়ি কোথায় গেল? এই তো আমার হাতেই তো ছিল, কোথায় গেল? তারপর ডাক্তার তার ঘড়ি চেম্বারের এদিক সেদিক খুঁজতে থাকে, কিন্তু ওই ঘড়ি সে কোথাও খুঁজে পায় না। আমি তো ওই ঘড়ি পুরো 50,000 টাকা দিয়ে কিনেছিলাম। মনে হচ্ছে ওই দুই ছোকরাই আমার ঘড়ি চুরি করেছে। ওই দুটোকে আমি কখনো ছাড়বো না। আরে ডাক্তার সাহেব, আমার খুব কাশি হচ্ছে, আমার এই কাশিকে তাড়াতাড়ি ঠিক করে দেন। আমি তো বিরক্ত হয়ে গেছি এই কাশি থেকে। এ, আমি বরবাদ হয়ে গেছি, চিন্তায় হয়ে গেছে। আরে কি হয়েছে ডাক্তার সাহেব? আপনি এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে? আরে ভাই, কিছুদিন আগে তোমার দোকান থেকে যে সোনার ঘড়ি কিনেছিলাম না, ওই ঘড়ি চুরি হয়ে গেছে। তুমি তো জানোই ওই ঘড়ি কত দামি ছিল। আরে ডাক্তার সাহেব, আপনি কাঁদা বন্ধ করুন, কিন্তু এসব হলো কিভাবে? কিছুক্ষণ আগে দুজন ব্যক্তি চিকিৎসার জন্য এসেছিল। আমার তো এমন লাগতেছে ওই ব্যক্তিগুলোই আমার ঘড়ি চুরি করেছে। আরে এটা তো খুবই খারাপ হয়েছে। ডাক্তার সাহেব, আপনি চিন্তা করবেন না, আপনার ঘড়ি আমরা শীঘ্রই পেয়ে যাব। খুব চালাকির সাথে চুরি করেছে। তারপর তারা তাদের আড্ডায় পৌঁছে যায়। ওস্তাদ, আজ তো আমরা অনেক বড় মাল মেরেছি। ওই ডাক্তার তো বুঝতেই পারিনি যে আমরা তার 50,000 টাকার ঘড়ি নিয়ে চলে আইছি। বুঝতে কিভাবে পারবে এই গ্রামের সেরা চোর গোপী যে এই ঘড়ি চুরি করেছে? কিন্তু ওস্তাদ, আমরা এই ঘড়ি করবোটা কি? কি আর করব, কোনো সোনারির কাছে এই ঘড়ি বিক্রি করে দেব, যদি ভালো টাকা পাই। ওস্তাদ, দেরি কেন? চলো এই ঘড়ি বেইচা আসি।
আরো কিছুদিন আমি এই ঘড়ি হাতে পরবো, যখন আমার মন ভরে যাবে তখন বিক্রি করে দেব। ততদিন আরো চুরি করব আমরা। ঠিক আছে ওস্তাদ, তুমি যেমন বলো। এরকমই গোপী আর ভালু প্রতিদিনই কোনো না কোনো লোককে লুটতে থাকে, আর এই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। একদিন গ্রামের মোড়ল সবাইকে ডেকে পাঠায়। আমার প্রিয় গ্রামবাসী, তোমরা সবাই জানো যে আমাদের গ্রামে পকেটমাররা ঘুরে বেড়াচ্ছে। প্রতিদিন মানুষের মানিব্যাগ চুরি হচ্ছে। তোমাদের প্রতি আমার আবেদন থাকবে, সবাই সবার মানিব্যাগ দেখে শুনে রাখবে, নতুবা তোমাদের মানিব্যাগও চুরি হইতে পারে। মোড়ল এই কথা বলতে থাকে। ঠিক তখনই গোপী আর ভালু মুখে রুমাল বেঁধে ওই ভিড়ে ঢুকে যায় আর সবার মানিব্যাগ চুরি করে ফেলে। তারপর সেখান থেকে পালিয়ে যায়। আরে মোরল সাহেব, আমার মানি ব্যাগ চুরি হয়ে গেছে। কি? তুমি কি বলছো? আমাদের সবার সামনে থেকে চোর চুরি করলো কিভাবে? মোড়ল এটা বলছিল, তখন আরেক গ্রামবাসী উঠে বলে, আরে মোরল সাহেব, আমার মানি ব্যাগও চুরি হয়ে গেছে। ওই চোর আমার মানি ব্যাগও চুরি করে ফেলেছে। কি বলছো? তোমরা সবাই তোমাদের পকেট চেক করো, দেখো কার কার পকেট থেকে মানিব্যাগ চুরি হয়েছে। তারপর সবাই নিজের পকেট চেক করে বলতে থাকে, আরে মোরল সাহেব, আমার মানি ব্যাগ চুরি হয়ে গেছে। আরে মোরল সাহেব, আমার মানি ব্যাগও চুরি হয়ে গেছে। ওই চোর আমার মানি ব্যাগও চুরি করে ফেলেছে। এই তো অনেক বড় সমস্যা হয়ে গেল। শোনো গ্রামবাসী, আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। এ কথা বলে সব গ্রামবাসী পুলিশ স্টেশনে পৌঁছে যায়। আরে স্যার, আমরা সবাই পকেট মারের জন্য বাঁচতে পারতেছি না, আর আপনি এখানে বসে চা খাচ্ছেন। আরে কি হয়েছে মোরল সাহেব? আর আপনি কোন পকেটমারের কথা বলছেন? একটু খুলে বলুন। কিছুদিন থেকে আমাদের গ্রামে কিছু পকেটমার ঘোরাঘুরি করছে আর প্রতিদিন মানুষের পকেট মারছে। আজ তো ওরা সহ্যের সীমাই পার করে ফেলেছে। প্রথমত ডাক্তারের ঘড়ি চুরি করেছে, দ্বিতীয়ত মিটিং এর মাঝখান থেকে সবার পকেট মেরে দিয়েছে। কি? আমার গ্রামে চুরি? আমি ওই চোরদের ছাড়বো না। স্যার, ওই পকেট মারদের তাড়াতাড়ি ধরে লকআপে ঢুকান, ওরা তো আমাদের বাঁচতেই দিচ্ছে না। চিন্তা করবেন না মোরল সাহেব, আমরা ওই চোরদের শীঘ্রই ধরে ফেলব। এখন আপনি নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরতে পারেন। তারপর গ্রামবাসী সেখান থেকে চলে যায়। আরে ওস্তাদ, আজ তো আমরা গজব করে দিয়েছি। কাউরে বুঝতেই দেই নাই যে আমরা ওদের মানিব্যাগ চুরি করে ফেলাইছি। ট্যালেন্ট তো আমাদের মধ্যে ভরপুর, শুধু আমরা শো অফ করি না। আইসু! ওস্তাদ, তোমার হাসি দেওয়ার ট্যালেন্টও সেই। চুপ কর, না হলে দিব কানে নিচে একটা। এইভাবে কিছু সপ্তাহ কেটে যায়। ভালু ওঠ, আর কত ঘুমাবি? ও ভালু, আরে ভালু ওঠ, নাইলে তোর মাথায় এখন মাটির কলস ভাঙবো। ওস্তাদ, আরো কিছুক্ষণ ঘুমাইতে দাও না, কত সুন্দর সুন্দর স্বপ্ন দেখতাছিলাম। গোপী হাজার ডাকার পরেও ভালো ওঠে না। তুই এইভাবে উঠবি না। আরে বেটা, তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। আইসু! গোপী একটা ইঁদুর নিয়ে এসে ভালুর উপরে ছেড়ে দেয়। আরে কেউ বাঁচাও, আমার ইঁদুরে মাইরা ফেলাইলো। আরে মজা এসেছে। আরে না না ওস্তাদ, তুমি তো আমার দিনেই স্বপ্ন দেখায় দিয়েছো। ভালু শোন, এই ঘড়ি পড়তে পড়তে আমার এখন বিরক্ত লাগতেছে। আমার মনে হয় এখন এই ঘড়ি বিক্রি করে দেওয়াই ভালো হবে। তুমি ঠিকই বলেছো ওস্তাদ। আর আর এমনিতেই কেউ ওই ঘড়ি আমাগর হাতে দেখলে আমাগরে সন্দেহ করব। আজ এই ঘড়ি কোনো সোনারির কাছে বিক্রি করে দেব। আচ্ছা, এই কথা বলে ওরা দুইজন এক সোনারির কাছে পৌঁছে যায়।
আরে ও ভাই, আমাদের কাছে একটি সোনার ঘড়ি আছে, আমরা ওইটা বিক্রি করতে চাই। আরে ভাই, প্রথমে আমাকে ওই ঘড়িটি দেখাও তো, যেন আমি বুঝতে পারি এই ঘড়ি কেমন। তারপর গোপী সোনারীকে ওই ঘড়ি দেখায়। আরে, এটা তো সেই ঘড়ি যেটা আমি ডাক্তার সাহেবের কাছে পুরো 50,000 টাকা বিক্রি করেছিলাম, কিন্তু ওদের কাছে এটা এলো কোথা থেকে? আরে কি হয়েছে ভাই, কেমন লাগলো আমাদের এই ঘড়ি? ঘড়ি তো অনেক দামি মনে হচ্ছে, কিন্তু তোমাদের কাছে এই ঘড়ি কোত্থেকে আসলো? আরে যেভাবে আসুক, তুই জেনে কি করবি? তোর তো এই ঘড়ি কেনার কাজ, কিনে নে। এই তো। আরে আরে ভাই, তোমরা রাখছো কেন? আমি তো এই ঘড়ি কেনার জন্য রাজি। তোমরা মনে হয় অনেক দূর থেকে এসেছো, তোমাদের জন্য আমি চা পানি আনাচ্ছি, দাঁড়াও। এই কথা বলে ওই সোনারী অন্য রুমে চলে যায়। আরে রাজু, তুই তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যা আর পুলিশকে ডেকে নিয়ে আয়। কিন্তু কেন মালিক, আমাদের দোকানে চুরি হয়েছে। আরে গাধা, তোকে যতটুকু বলেছি ততটুকু কর, পরে এমনিতে সবকিছু বুঝে ফেলবি। ঠিক আছে মালিক, আমি এখনই পুলিশ নিয়ে আসছি। তারপর রাজু পুলিশ ডাকতে পুলিশ স্টেশনে চলে যায়। আরে সোনারি সাহেব, আপনি চইলা আইছেন? আপনি আমাগর জন্য চা বিস্কুট আনতে গেছিলেন নাকি? একটু অপেক্ষা করুন, আমার কর্মচারী গিয়েছে চা নাস্তা আনতে, কিছু সময়ের মধ্যে চলে আসবে। কিছুক্ষণ পর রাজু পুলিশকে নিয়ে দোকানে চলে আসে। আরে পুলিশ কোত্থেকে আসলো? আমাদের সম্পর্কে জেনে গেল নাকি? কি হয়েছে সোনারি, আমাকে ডেকে পাঠিয়েছো কেন? স্যার, এই দুইটা চোর, এদের এদের বন্দি করুন। সোনারীর এই কথা শুনে গোপী আর ভালু অনেক ঘাবড়ে যায়। কি, এরা চোর? কিন্তু এরা কি চুরি করেছে? স্যার, এরা দুজন আমার কাছে একটা সোনার ঘড়ি নিয়ে এসেছে বিক্রি করার জন্য, কিন্তু এই ঘড়ি আমি এই ডাক্তার সাহেবের কাছে বিক্রি করেছিলাম, তো এই ঘড়ি এদের কাছে কিভাবে এলো? আমি নিশ্চিত যে ওরা এই ঘড়ি চুরি করেছে। আরে এ তুই কি বলছিস সোনারির বাচ্চা? আমরা কোনো চোট্টর না স্যার, এই সোনারি মিথ্যে কথা বলতেছে। আচ্ছা, তাহলে বলো, এই সোনার ঘড়ি তোমাদের কাছে কিভাবে এলো? আরে স্যার, এই ঘড়ি তো আমার জন্মদিনে আমার বাবা আমারে উপহার দিয়েছিলেন। স্যার, ওরা মিথ্যা কথা বলছে, এই ঘড়ি আপনি আর অন্য কোনো দোকানে পাবেন না, এই ঘড়ি আমি আমার হাতে বানিয়েছি। আপনার বিশ্বাস না হলে দেখুন, এই ঘড়ির উপর একটা ছোট্ট হিরে আছে যা নিজের হাতে লাগিয়েছি। পুলিশ হাতে নিয়ে দেখে সত্যিই ওই ঘড়ির উপর একটা ছোট্ট হিরে ঝলমল করছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, সত্যিই তো এই ঘড়ির উপর একটা হিরে আছে। ওস্তাদ, মনে হচ্ছে আমাদের কিয়ামত আইসা পড়েছে। আমাগর এক্ষুনি এইখান থেকে পালানো উচিত। তুই ঠিক বলেছিস ভালো, আমাদের এক্ষুনি কালটি মারা দরকার। সত্যি সত্যি বলো রে, এই ঘড়ি তোমাদের কাছে কিভাবে এলো? নতুবা তোমাদের এখন আমি বন্দুক দিয়ে উড়িয়ে দেব। বন্দুকের নাম শুনে গোপী আর ভালু অনেক ভয় পেয়ে যায় আর পুলিশকে সব সত্যি কথা বলে দেয়। স্যার, আমাকে সাইরা দেন, আমরা এই ঘড়ি এক ডাক্তারের কাছ থেকে চুরি করেছি, তার সাথে সাথে আমরা মানুষের মানি ব্যাগও চুরি করেছি, আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা, তাহলে তোমরা দুইজনই পকেটমার, তোমাদের আমার কাছ থেকে কেউই বাঁচাতে পারবে না। তোমাদের আমি জেলে পুরে দেব আর মেরে মেরে তোমাদের চাটনি বানিয়ে দেব। তারপর পুলিশ গোপী আর ভালুকে জেলে ভরে দেয়। ভালু, সব তোর জন্যই হয়েছে। যদি আমরা ওই ডাক্তারের কাছে না যেতাম তাহলে আজ আমরা বাইরেই থাকতাম, এই জেলে আসতে হতো না। আমি তোকে ছাড়বো না। আইসো। আরে ওস্তাদ, আমারে পরে ঠিক কইরো, আগে তুমি তোমার এই নাক ঠিক করো। নাক আমি পরে ঠিক করব, আগে তোকে ঠিক করব। এরপর গোপী আর ভালুকে অনেক উত্তম মাধ্যম দিতে থাকে। আরে ওস্তাদ, আমারে সাইরা দাও, অনেক ব্যথা লাগতেছে।
আরে স্যার আমারে বাঁচান, না হইলে ওস্তাদ আজ আমারে ছাড়বো না। আরে কেউ তো বাঁচাও।